শিলিগুড়ি থেকে কার্শিয়াং ট্যুর এবং কার্শিয়াং থেকে চিটং ট্যুরের সমস্ত ডিটেলস, যেমন থাকা খাওয়া, ট্যুর প্ল্যান, এর সাথে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট বাজেট প্ল্যান, সমস্তটাই শেয়ার করতে চলেছি আজকে আমি তোমাদের সাথে। সো হ্যালো গাইস, আমি শ্রী, আর তোমরা তো জানোই উইকেন্ডে চলে যাই আমি নিউ নিউ প্লেসেস এক্সপ্লোর করতে। সো গাইস, প্রথমেই কিন্তু তোমাদের কাছে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে বাস নয়তো শেয়ার। এখন যদি তোমরা জাংশন থেকে বাসে করে যেতে চাও তাহলে পার হেড খরচ পড়ে 110 রুপিস, এবং যদি তোমরা শেয়ারে যেতে চাও সো পার হেড খরচ পড়বে 150 রুপিস। দেখো, শেয়ারের তুলনায় কিন্তু বাসে গেলে খরচটা কম পড়ে। সো বাসের টাইম টেবিলসের ডিটেলস তোমরা অবশ্যই দার্জিলিং টিকিট কাউন্টার থেকে শুনে নিতে পারো। প্রথমে তো শিলিগুড়ি জাংশন থেকে আমি বাসের টিকিট করেছিলাম, বাট বাসের টায়ার পাংচারের জন্য সেখানে আমি আধা ঘন্টা দাঁড়াতে হয়েছিল গাইস। সো আমি শেয়ারে সুইচ করেছিলাম, বাট আমাকে কিন্তু বাসের টাকা রিটার্ন করা হয়নি। সো আমি বাসের জন্য পে করেছিলাম 110 রুপিস, আর দেন শেয়ারের জন্য আমাকে পে করতে হয়েছিল 150 রুপিস। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কার্শিয়াংয়ে একটি হোমস্টে বুকিং করেছিলাম অনলাইন অ্যাপ গোয়াইবিবো থেকে, যেখানে আমাকে পার নাইট দিতে হয়েছিল 1400-র মতো। যেহেতু আমি এখানে বুকিং করেছিলাম 2 নাইটসের, সো সমস্ত ট্যাক্স ইনক্লুড করে আমাকে দিতে হয়েছিল 2959 টাকা। দেখো, সিজন ওয়াইজ কিন্তু এখানের দামটা ওঠানামা হতেই থাকে। সো বুকিং রিলেটেড বা যাওয়া আসার ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টে জিজ্ঞাসা করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। 1400 হিসাবে কিন্তু রুমটা খুব ভালোই ছিল। এখানে ছিল একটা সুন্দর একটা বেড, তার সাথে ছিল একটা টেবিল এবং দুটো চেয়ার, এবং বাথরুমে গিজার এবং ট্যাপ সব কিছু ঠিকঠাক ছিল। তোমরা কিন্তু চাইলেই আমার ভিডিও ক্লিপগুলো পজ করে দেখতে পারো, সমস্ত রুমের ভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই হোমস্টেতে কিন্তু খাওয়া দাওয়ার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল ছিল। খাওয়া দাওয়ার চার্জেস কিন্তু আলাদা তোমাদেরকে দিতে হবে, এবং খাওয়ারের টেস্টও মোটামুটি ভালো। লাঞ্চের পর রেস্ট করে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম কার্শিয়াং মার্কেটে কিছু জিনিস কেনার উদ্দেশ্যে, কারণ ওই দিনকার ছিল 15 মার্চ আর আমার ছিল বার্থডে। আমার কিন্তু সহজেই কোনো জিনিস পছন্দ হয় না, সো সেই জন্য আমাকে অনেকটাই মার্কেটে ঘুরতে হয়েছিল। যাই হোক, সেখান থেকে আমি কিনেছিলাম হচ্ছে একটা রোজ বুকে, এবং তার সাথে নিয়েছিলাম কিছু শীতের পোশাক এবং আমার বার্থডে কেক, যেটা আগে থেকেই প্রি অর্ডার করা ছিল, যার ঠিকানা আমাকে দিয়েছিলেন হোমস্টের ওনার। দেখো, পাহাড়ি এলাকা তো, সো এখানকার ওয়েদার প্রেডিক্টেবল করা যায় না। যাই হোক, আমি যখন গিয়েছিলাম তখন ঠান্ডাই ছিল, বাট আমি কোনো সোয়েটার নিয়ে যাইনি, এই জন্য মার্কেট থেকে আমাকে সোয়েটার কিনে নিতে হয়েছিল। দেন হোমস্টেতে ফিরে এসে আমি রেডি হচ্ছিলাম আমার বার্থডে সেলিব্রেট করার জন্য। হোমস্টের ওনার কিন্তু ভীষণই হেল্পফুল ছিলেন, কারণ আমি কিন্তু টপ ফ্লোর বুকিং করিনি, বাট তাও আমাকে উনি বার্থডে সেলিব্রেট করার জন্য টপ ফ্লোর দিয়েছিলেন। নাইটে বার্থডে সেলিব্রেট করার পরে আমি কিন্তু নেক্সট ডেতে রেডি হচ্ছিলাম শিটং যাওয়ার উদ্দেশ্যে। আমার বেরোতে বেরোতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, আমি প্রায় দুপুর 12টার দিকে বেরোই। হোমস্টে ওনারের কাছ থেকে কিন্তু আমরা গাড়িটা বুকিং করেছিলাম 3500 টাকায়। কার্শিয়াং ছেড়ে যখন আমি শিটংয়ের দিকে পৌঁছাই তো ওয়েদার তখন কিন্তু পুরোপুরি চেঞ্জ ছিল। কার্শিয়াংয়ে একটু রোদ থাকলেও শিটংয়ে কিন্তু সেটা একদম ছিল না, পুরো ফরেস্ট একদম কুয়াশায় ভর্তি, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল গাইস। কার্শিয়াং থেকে শিটং যাওয়ার জন্য কিন্তু আমার লেগেছিল 1.5 থেকে 2 ঘন্টার মতো। যাই হোক, সাইট সিনের মধ্যে আমি ঘুরেছিলাম হচ্ছে অহলধারা ভিউ পয়েন্ট। নেক্সট কিন্তু আমি ঘুরে নিয়েছিলাম মেঘবন, যেখানে পুরোটাই অনেকটা পাইন ফরেস্টে ঢাকা। তারপরে ভিউ পয়েন্ট ছিল হচ্ছে আমার যোগীঘাট। এরপরে পেয়ে গিয়েছিল কিন্তু আমার খুব খিদে, সো আমি দাঁড়িয়েছিলাম হচ্ছে চিমনিতে, যেখানে আমি খেয়েছিলাম মোমো। নেক্সট আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে সিটং ভ্যালির ওপর দিয়ে, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। সিটং ভ্যালি হয়ে আমি কিন্তু যাচ্ছিলাম হন্টেড ফরেস্টের দিকে, বাট হন্টেড ফরেস্ট ঘোরার পরে হঠাৎ করে শুরু হয়ে যায় একদম প্রচণ্ড হাওয়া সহ ঝড়। যাই হোক, আমাদের ড্রাইভার দাদা কিন্তু আমাদের সেফলিভাবে হোমস্টের দিকে পৌঁছে দিয়েছিল। কার্শিয়াংয়ে ঝড়ের কারণে কিন্তু রাস্তা হয়ে যায় পুরোপুরিভাবে ব্লক, কারণ রাস্তায় পড়েছিল একটা বিশাল গাছ, যার জন্য ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। সো তোমরা যদি পাহাড়ি এলাকায় যাও অবশ্যই পাওয়ার ব্যাংক সাথে করে নিয়ে যেতে পারো। যেহেতু আমি কার্শিয়াংয়ের সাইট সিনগুলো আগেই ঘুরে নিয়েছিলাম, সো এইবার আমি আর যাইনি। তোমরা যদি যেতে চাও তো তোমাদের সাইট সিনের জন্য গাড়ি ভাড়া পড়বে 2500। টোটাল বাজেট প্ল্যান আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো।